আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। গৌড়বঙ্গ ইউনিভার্সিটি বিএ মাইনর কোর্সের সেমিস্টার 1 ফিলোসফি সাজেশন দিচ্ছি। স্টাডি মেটেরিয়াল সহ অবশ্যই কমন পাবে, এগুলো ভালো করে পড়বে, কারণ নতুন নিয়ম অনুযায়ী হচ্ছে। তা কোথা থেকে কি করে আসবে সেটা অনেকেরই জানা নেই। এইগুলো কিন্তু কোশ্চেনগুলো তোমাদের পড়তেই হবে। আর স্টাডি মেটেরিয়াল নেওয়ার সময় একটা পাসওয়ার্ড চাইবে, সেটা আমি ভিডিওর মাঝে বলে দেবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, সাজেশনগুলো নাও। প্রথম প্রশ্ন, প্রথম অধ্যায় থেকে ভারতীয় দর্শন কি নৈরাশ্যবাদী, সংক্ষেপে আলোচনা করো। শঙ্করাচার্যের মত অনুসারে ব্রহ্মের স্বরূপ ব্যাখ্যা করো। এই দুটো প্রশ্ন পড়বে প্রথম অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায় থেকে শর্ট এসে টাইপ পড়বে, সংক্ষিপ্ত উত্তরধর্মী পড়বে। চারবাক দেহাত্মবাদ ব্যাখ্যা করো। কোন কোন যুক্তির দ্বারা চারবাকরা ব্যাপ্তিকে অস্বীকার করেছেন? চারবাকগণ প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ রূপে স্বীকার করেন কেন? রচনাধর্মী পড়বে। চারবাক দর্শন স্বীকৃত ভূতগুলি কি কি, কেন চারবাকরা ব্রহ্ম অর্থাৎ আকাশকে ভূত হিসাবে অস্বীকার করেছেন আলোচনা করো। প্রমাণ কাকে বলে, কি যুক্তিতে চারবাকগণ অনুমানের স্বতন্ত্র প্রমাণ খণ্ডন করেছেন? চারবাক দার্শনিকরা কেন অনুমানকে স্বতন্ত্র প্রমাণ বলে স্বীকার করেন ব্যাখ্যা করো। পরের অধ্যায় জৈন দর্শন থেকে সংক্ষিপ্ত উত্তরধর্মী থেকে পড়বে। কেন জৈনগণ বলেন বস্তু অনেক গুণসম্পন্ন আলোচনা করো। মহাব্রত এবং অনুব্রতের মধ্যে পার্থক্য করো। জৈন মতে পঞ্চ মহাব্রতগুলি কি কি, সংক্ষেপে আলোচনা করো। রচনাধর্মী পড়বে। অনেকান্ত কি, জৈন অনেকান্তবাদ বিবৃত করো। এই একটা কোশ্চেনই পড়বে রচনাধর্মী। বৌদ্ধ দর্শন থেকে পড়বে সংক্ষিপ্ত প্রশ্ন, বৌদ্ধ নৈরাত্যবাদ সংক্ষেপে ব্যাখ্যা করো। বৌদ্ধ দর্শন প্রবর্তিত দ্বিতীয় আর্য সত্যটি ব্যাখ্যা করো। রচনাধর্মী পড়বে। এই দুটোই তোমার সংক্ষিপ্ত পড়বে বৌদ্ধ থেকে। রচনাধর্মী পড়বে ক্ষণিক বলতে কি বোঝায়, বৌদ্ধ ক্ষণিকবাদ সবিচার ব্যাখ্যা করো। বৌদ্ধ আত্মতত্ত্ব ব্যাখ্যা করো। বৌদ্ধ প্রতীত সমুৎপাদবাদ ব্যাখ্যা করো। বৌদ্ধ মতে অষ্টাঙ্গিক মার্গ ব্যাখ্যা করো। ন্যায় দর্শন থেকে পড়বে সংক্ষিপ্ত প্রশ্ন, ন্যায় মতে বিভিন্ন প্রকারের অসিদ্ধ হেতাবাস আলোচনা করো। ন্যায় মতানুসারে স্বার্থ এবং পরার্থ অনুমানের মধ্যে পার্থক্য করো। নৈয়ায়িকগণ স্বীকৃত বিভিন্ন প্রকার প্রত্যক্ষগুলি কি কি, ন্যায় মতে বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষ সংক্ষেপে আলোচনা করো। পরার্থ অনুমানের 5টি অবয়ব কি, সংক্ষেপে আলোচনা করো। রচনাধর্মী পড়বে ন্যায় মতে নির্বিকল্পক ও সবিকল্পকের প্রত্যক্ষের মধ্যে পার্থক্য নিরূপণ করো। সন্নিকর্ষ কি, বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষগুলি আলোচনা করো। নৈয়ায়িক স্বীকৃত প্রমাণগুলি কি কি, ন্যায়সম্মত প্রত্যক্ষ প্রমাণ ব্যাখ্যা করো। এই তিনটি বড় প্রশ্ন। বৈশেষিক থেকে সংক্ষিপ্ত উত্তরধর্মী পড়বে। বৈশেষিক সম্মত সামান্য পদার্থটি ব্যাখ্যা করো। বৈশেষিক মতানুসারে পদার্থরূপে দ্রব্যের আলোচনা করো। সংযোগ ও সমবায়ের মধ্যে পার্থক্য করো। সামান্য কাকে বলে, কি যুক্তিতে বৈশেষিকগণ সামান্যকে স্বতন্ত্র পদার্থ রূপে স্বীকার করেন? বৈশেষিক সম্মত সমবায় পদার্থটি ব্যাখ্যা করো। বৈশেষিকগণ কেন বিশেষকে স্বতন্ত্র পদার্থ রূপে স্বীকার করেছেন, সংক্ষেপে ব্যাখ্যা করো। রচনাধর্মী পর্বে অভাব কি, বৈশেষিক সম্মত বিভিন্ন প্রকার অভাব উদাহরণসহ ব্যাখ্যা করো। বৈশেষিক মতে অভাব কি, অভাবের প্রকারভেদগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো। এগুলো হচ্ছে অর দিয়ে রয়েছে। এই প্রশ্নটা ভালো করে পড়বে, এটা অনেকগুলো আছে অর দিয়ে। তাহলে এই হচ্ছে তোমাদের সাজেশন। এই একটাই রচনাধর্মী পড়বে বৈশেষিক থেকে। তো এই হলো তোমাদের সাজেশন দিয়ে দেওয়া হলো। দেখে নাও লাস্ট কোশ্চেনটা, অনেকগুলো অর রয়েছে। তো সাজেশনগুলো ভালো করে পড়ো। পিডিএফ পাসওয়ার্ড আমি ভিডিওর মাঝেতেই দিয়ে দিয়েছিলাম, সেটা দিয়ে তোমরা নিয়ে নিতে পারবে। পিডিএফটা ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।